মৌলভীবাজার জেলায় গেল কয়েকদিন ধরে চলছে টানা তাপদাহ, কখনো ৩৫ আবার কখনো বা ৩৮ ডিগ্রি ছুঁই। ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে চা শ্রমিক সহ দিনমজুররা। প্রখর রোদের মধ্যে কাজ করে কেউ কেউ হচ্ছেন অসুস্থ, ফলে কমে গেছে উৎপাদনও। তবু এই গরমে থেমে নেই জীবিকার সংগ্রাম। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। গেল কয়েকদিন ধরে মৌলভীবাজারে শ্রীমঙ্গলের ওপর দিয়ে বইছে তীব্র তাপদাহ। তাপমাত্রা ওঠানামা করছে ৩৫ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে। গরমে অতিষ্ঠ চা শ্রমিক সহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সকাল থেকে শুরু হয় চা পাতার কুড়ি তোলা, কিন্তু সূর্যের তাপে কিছুক্ষণ কাজ করেই গাছের ছায়ায় নিতে হয় বিশ্রাম। তীব্র গরমে কমে গেছে উৎপাদনও। রোদ আছে, 4 দিন থেকে যে কষ্ট করে কাজ করতে আছি সেকশনের মধ্যে, মাথা ঘুরায় রোদে, না করলে তো হয় না। 2বার মানে পানি খায় রেস্ট নিছি, তারপরও কাজ করা লাগে। কাজ না করলে তো আমরা হাজিরি পাইব না। কাজ আছে না করলে আমরা খানি কে দিব, কেমনে চলবো? গরমের কারণে আমাদের প্রায় 6-7 বার পানি লাগে, কিন্তু বাগানে পানির সুবিধা কম। তাপদাহের এই অবস্থা আরো 2-1 দিন চলতে পারে বলে জানান এই কর্মকর্তা। গত কয়েকদিন ধরে শ্রীমঙ্গলের সর্বোচ্চ তাপমাত্রা 35 থেকে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতেছে এবং বাতাসের আর্দ্রতা 50% উপরে বিদ্যমান রয়েছে। তাই ভ্যাপসা গরমের অনুভূতিটা বিরাজমান রয়েছে। বৃষ্টি নামলে এই ভ্যাপসা গরমের অনুভূতিটা কেটে যাবে। এই গরমে হিট স্ট্রোক, ডিহাইড্রেশন থেকে রক্ষা পেতে প্রচুর পানি পান এবং রোদ থেকে সুরক্ষার পরামর্শ এই চিকিৎসকের। আমাদের শরীরে প্রয়োজনীয় লবণ শরীর থেকে বের হয়ে যাচ্ছে। যারা কাজ করতে হচ্ছে বা যে কোনো উপায়ে ঘামছি, তারা পর্যাপ্ত পরিমাণে তরল পদার্থ, বিশেষ করে অরসেলাইন, পানি, ডাবের পানি এই জাতীয় খাওয়া দরকার। আবরার মাহি, RTV।